নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন এক মাস যেটা রজবের পরে রমজানের আগে। এই মাসের ব্যাপারে মানুষেরা উদাসীন। অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে গাফেল। নবীজি বলেন, এই মাস হলো এমন এক মাস যেই মাসের প্রত্যেকটা দিন বান্দার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখি এই কারণে যে এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি, আমার আমল আল্লাহর সামনে পেশ করা হবে, ওই সময় বা ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। অন্যান্য সময় সপ্তাহে একদিন আল্লাহর সামনে বান্দার আমল হাজির করা হয়, কিন্তু শাবান মাস এমন এক মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের প্রতিটা দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য নবীজি বলেন, যেহেতু প্রত্যেক দিন আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এজন্য আমরা শাবান মাস এখনো তো বাকি আছে, রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখেন না, দুনিয়ায় মানুষ কোনো গুনার কাজ করার আগেও গুনার কাজটা যেন ভালো মতো করতে পারে, এই জন্য আগের থেকে প্রস্তুতি নেয়। একজন মনে করেন কেরাত প্রতিযোগিতা দিবে, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা দিবে, সঙ্গীত গাইবে একটা, কেরাত পড়বে 10 মিনিট, কিন্তু ওই একটা সঙ্গীত যেন মানুষের সামনে ভালোভাবে গাইতে পারে, এজন্য প্রস্তুতি নেয় শত শত ঘন্টা, ঠিক না? যার যত প্রস্তুতি বেশি বলে সে তত ভালোভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করতে পারে। আমরাও যদি ওই রকম রোজা আসার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেই, তাহলে রোজার মাসে যথাযথভাবে ইবাদত করা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। মূলত যেহেতু রমজান মাস নিকটে, শাবান মাস চলতেছে, এই বিষয়গুলো সামনে রেখেই এই অল্প কয়েকটা কথা শুরুতে এমনি বললাম। মূল যেই আয়াতটা আপনাদের খেদমতে পেশ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, সৎ কর্ম করে, ইমানদার নারী আর পুরুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের বিনিময়ে 2 ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। 1 নম্বর শর্ত তো ঈমান, 2 নম্বর আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন। তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, সৎ কর্ম করে, আল্লাহ তাআলা তাদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। নারী কম পাবে বেশি পাবে এমনটা বলেন নাই, পুরুষ বেশি পাবে কম পাবে এমনটা বলেন নাই। ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা উভয়ের সমান অধিকার সুনিশ্চিত করেছেন। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যদি এটা খেয়াল করা হয়, বলে মৌলিকভাবেও নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই। এখন বলতে পারেন, হুজুর নারী আর পুরুষের মধ্যে তারতম্য নাই, এটা কেমনে বলেন? তারতম্য যেটা সেটা গঠন ভাবে, কিন্তু মৌলিক ভাবে কোনো তারতম্য নাই। কেন? আমার আপনার এই দেহের মূল্য কতক্ষণ?
বলে দেহের সাথে রূহের সমন্বয় আছে যতক্ষণ, তাহলে আমার আপনার দেহের মূল্য হলো রূহের কারণে। এই জন্য এই দেহ দেখতে যত সুন্দর হোক, চামড়া যত সুন্দর হোক, যদি রূহ না থাকে বলেন তো এই দেহের কোনো দাম আছে নাকি? তাহলে মানুষের মৌলিক জিনিসটা হলো রূহ। আর আল্লাহ রাব্বুল আলামিন রূহের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে প্রদান করতে গিয়া কোনো তারতম্য করেন নাই। নারীর রূহের ব্যাপারেও যেই পরিচয়, পুরুষের রূহের ব্যাপারেও সেই পরিচয়। আল্লাহ তাআলা নারী আর পুরুষ সৃষ্টি করেছেন দুইজনের মাধ্যমে, তবে রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একজন থেকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন কথা, তখন এইখানে মুসলিম নাই, অমুসলিম নাই, নারী নাই, পুরুষ নাই, সবাইকেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়ায় আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, হোক নারী অথবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে সব রূহ সৃষ্টি হয়েছে কয়জন থেকে? ঘুম আসতেছে আপনাদের? কয়জন থেকে? একজন থেকে। এরপরে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিয়েছেন আর এক জায়গায়। মক্কার কাফেররা যখন আহলে কিতাব আলেমদের থেকে প্রশ্ন শিখে আসছে নবীজিকে করার ব্যাপারে, তারা শিখায় দিছে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজের নবী দাবি করে তাকে গিয়ে এই তিনটা প্রশ্ন করবা, যদি জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে সে নবী। এই তিন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। তারা প্রশ্ন করেছে, লম্বা ঘটনা আছে, ওই দিকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা একটা সময়ে জবাব পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস, আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের আদেশ। বলেন তো, আমাদের সমাজে যত নারী আছে তাদের মধ্যে রূহ আছে না নাই? বেটাগো মধ্যে রূহ আছে না নাই? তাহলে দেখেন, রূহের পরিচয় আল্লাহ তাআলা আলাদা করে দেন নাই। হোক নারীর রূহ, হোক পুরুষের রূহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ। এখন এই রূহ দেখতে কেমন, ধরতে কেমন, আকার কেমন, রং কেমন, আকৃতি কেমন, কারো জানা আছে? জোরে বলেন, জানা আছে? জানা আমাদের নাই। এজন্য কিছু বিষয় আছে আল্লাহ তাআলা বলছেন এর উপরেই অটল থাকা নিরাপদ। কারণ এটা দেখতে কেমন, ধরতে কেমন, আকার কেমন, রং কেমন, এটা নিয়ে গবেষণা করে এই গবেষণার সমাধান বের করার মতো ইলম, যোগ্যতা আল্লাহ আমাদের দেন নাই। এজন্যই আল্লাহ তাআলা এই কথার পরপর বলেন,
ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলেন আমাদের জ্ঞান কত? বলেন অতি সামান্য। কত সামান্য? জোরে বলেন। অতি সামান্য। সেই অতিটা কত অতি? বলে ওইটাও হিসাব করার যোগ্যতা আমাদের নেই। আমাদের জ্ঞান যে কত কম, এই কত কম এটাও বোঝার যোগ্যতা আমাদের নেই। সূরা কাহাফের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশে স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষা সফরে যায়। এই শিক্ষা সফরগুলোর মধ্যে অধিকাংশ সময় সুশিক্ষা তো কল্পনাই করা যায় না, কুশিক্ষার সফর হয় এগুলো, ঠিক কিনা কোন? কুশিক্ষার সফর। শিক্ষা সফর কিসের সফর? বলে হজের সফর, উমরার সফর, দাওয়াত ও তাবলীগের সফর, ইলম অর্জনের জন্য সফর, এগুলো হলো শিক্ষা সফর। মূসা আর খিজির আলাইহিস সালাম দুইজনের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। কেন পাঠাইছেন? খিজির আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিয়েছে যে আমার নবী মূসা আলাইহিস সালামকে এই জন্য আমি আপনার কাছে পাঠিয়েছি। এখন দুইজনে এক সময় সফর শুরু করলেন। লম্বা কথা আছে, মূল কথার যেটা আমি বলতে চাই সেটাই কইতেছি। দুইজনে সফর শুরু করলেন। প্রথম নৌকার মধ্যে উঠলেন, উভয়ে সমুদ্র পাড়ি দিয়ে অপর পাড়ে যাবে। যখন নৌকা চলতেছে দরিয়ার মাঝে, একটা দৃশ্য দুইজনেরই চোখে পড়ল। সমুদ্র পথে বা নদী পথে লম্বা সফর যারা করেছেন তারা দেখে থাকবেন, অনেক সময় সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে পাখি উড়ন্ত অবস্থায় তার ঠোঁট সমুদ্রের সাথে নদীর সাথে লাগায়া পানি পান করে। দেখছেন নি? যারা সফর করছেন এরা দেখে থাকবেন, উড়ন্ত অবস্থায় সমুদ্র থেকে বা নদী থেকে পানি পান করে। এইরকম একটা দৃশ্য দুইজনের চোখেই ধরা পড়ল। খিজির আলাইহিস সালাম বলে, ও ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, বলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় ওই যে সমুদ্রের থেকে পাখি যে পানি পান করতেছে, পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এই এক ফোঁটা পানি গোটা সৃষ্টি জগতে যত মখলুক আছে, এই এক ফোঁটা পানি এই গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির জ্ঞানের সমপরিমাণ নয়, বরং তার চেয়ে কম আল্লাহর জ্ঞানের তুলনায়। তাহলে আমাদের জ্ঞান কত কম! অথচ আমরা যদি একটু কোনো মতে কিছু বুঝতে পারি, আমার চেয়ে বড় আর কে আছে? অনেক সময় তো অনেকে মক্তবে পড়াও মাদ্রাসার মুতাআল্লিমের চাইতে বেশি বোঝা যায়। আছে না এরকম কতজন? হেরা কি পড়ে, আলিফ বেতে সে আমরা পড়ছি না, মহা জ্ঞানী মনে করে নিজেদের। এজন্য কিছু বিষয় নিয়ে অহংকার করতে হয় না, ক্ষমতা নিয়ে অহংকার করতে হয় না, কারণ মূলত ক্ষমতা দেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা কেড়ে নেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ, অপমান করেন আল্লাহ। যারা মূলত এই ক্ষমতা, নেয়ামত,
ইলম, জ্ঞান এগুলোকে আল্লাহর নেয়ামত মনে করে শুকরগুজার বান্দা হয়। যারা আল্লাহর শুকর করে ওরা কখনো ফখর করে না, ঠিক কিনা বলেন? এজন্য ক্ষমতা নিয়ে কখনো অহংকার করতে হয় না, জ্ঞান নিয়ে কখনো অহংকার করতে হয় না। কারণ এই পৃথিবীর কত ইলম আছে যেগুলো বাংলাদেশের বড় আলেম যিনি হয়তো তারও জানা নেই। থাকতে পারে কি পারে না? পারে, অস্বাভাবিক না। শয়তানের জ্ঞান কম ছিল কিন্তু অহংকার করছে, সব শেষ। সম্পদ নিয়ে অহংকার করতে হয়। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। কারুনের কি সম্পদ কম ছিল নাকি? কম ছিল নাকি? কারুনের চাইতে ধনী 2-4 জন আপনাদের এলাকায় আছে। শুনেন, আমাগো সম্পদওয়ালাদের গোডাউন ভরা থাকে চাল ডাইল গম চুরির তেল এইগুলা দিয়া, আর কারুনের গোডাউন ভরা ছিল স্বর্ণ দিয়ে। কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবকের দরকার হতো। কি বহন করার জন্য? চাবি। চাবি কোন কোন মুফাসসির লেখেন ওই চাবি আবার লোহার না, লোহারটা তো ওজন বেশি, চামড়ার চাবি। তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। তো যে কথার থেকে গেলাম যে অনেক কিছু আছে আমাদের জ্ঞানের সীমার ভিতরে আমরা আয়ত্তে আনতে পারি না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, রূহ এটা আমার আদেশ, প্রত্যাদেশ, আর মানুষকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তা এই রূহ এর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন এটা আমার আদেশ, হোক নারীর রূহ আর পুরুষের রূহ। এই দৃষ্টিকোণ থেকেই বলা হয় যে মৌলিকভাবে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য নাই। নইলে আবার কতজন এই কথা বিশ্লেষণ না করলে কত প্রশ্ন করবে, হুজুর একটা এসে কি কয়ে গেল আল্লাহ, বেড়া আর বিড়ি বলে এক মুসিবত আছে না নাই? এরপরে কি হলো? আল্লাহ তাআলা বলেন আমাদের সৃষ্টি করছে একজন থেকে। দেখেন, আগে কিন্তু আমাদের সৃষ্টির কথা আল্লাহ বললেন, এরপরে কি বলেন? وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, অতঃপর ওই প্রাণ থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। এবার হলো 2 জন। এই 2 জনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। এই 2 জনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ ঘটিয়েছে। এই গঠনগত দিক দিয়ে নারী পুরুষের মধ্যে পার্থক্য। নারীর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো পুরুষের মধ্যে নাই, পুরুষের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো নারীর মধ্যে নাই। শরীয়তের হুকুমগত দিক দিয়ে নারী পুরুষের মধ্যে সামান্য কিছু তারতম্য। একটা বিষয় হলো, যখন একটা নারী প্রাপ্তবয়স্কা হয়, বালেগা হয়, ওই সময় থেকে নিয়ে তার সন্তান ধারণের সময় ব্যতীত, সন্তান প্রসবকালীন সময়ের পরে কিছু কাল ব্যতীত যদি নারী সুস্থ থাকে, প্রতি মাসে 3 থেকে 10 দিন তার কিছু অসুস্থতা থাকে। বলে এই অসুস্থতাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য নামাজকে মাফ করে দিয়েছে। আর একটা পার্থক্য কি? যদিও দৃশ্যমান এটা মনে হয়, আল্লাহ তাআলা ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে। তার মানে 2 জন নারীর সমপরিমাণ সম্পদ আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য সাব্যস্ত করেছে। এই যে বন্টন রীতি, এটার ফয়সালা দিবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বেশি রাত হবে না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অথচ দেখুন, যুক্তির আলোকে যদি আসেন, নারীরে যে পুরুষের অর্ধেক দিছে এটাও বেশি দেওয়া হয়েছে। সিদ্ধান্ত দিছে কে? এটা তো চূড়ান্ত, কিন্তু যারা যুক্তি দেয় যে ইসলাম নারীরে ঠকাইছে, ওদের বোঝানোর জন্য বলতেছে। যুক্তি বলে, যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকেও যদি যুক্তিকে সামনে আনা হয়, যুক্তি বলে নারীরে বেশি দেওয়া হয়েছে। কেন?
আপনি আমাকে নারীর গোটা হায়াতে একটা খাত দেখান যেই জায়গায় নারীর জন্য খরচ করাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারো জানা আছে? কথা বুঝেন নাই মনে হয়। শরীয়তে কোন জায়গা আছে যে নারীকে আল্লাহ আদেশ করেছে এই জায়গা তোমার খরচ করতেই হবে? এরকম কোন খাত আছে? খাত নাই। তাইলে যার খরচই নাই তার টাকা পয়সা কি দরকার? কিন্তু পুরুষের জীবনের পদে পদে খরচ, একেবারে জীবনের শুরু থেকে নিয়ে তার মরা পর্যন্ত খরচ। ইসলাম বিদ্বেষীরা বলে যে ইসলাম নারীদের ঠকিয়েছে পুরুষের অর্ধেক দিয়া। তাদের বলা দরকার, জানা দরকার যে যেই ইসলামের ব্যাপারে এমন মন্তব্য তোমরা করতেছো, এই ইসলাম আসার আগে নারীদের অধিকার কি ছিল এটা আমাদের দেখাও। এখন তো তুমি ইসলামের দোষ ধরতেছো, আঘাত করতেছো ইসলামের উপরে, যে ইসলাম নারী আর পুরুষকে সমান সমান সম্পদ দেয় নাই, ইসলাম নারীর হক নষ্ট করেছে বলতে চাও। অথচ এই ইসলাম আসার আগে নারী সম্পদ তো বহুদূর বেঁচে থাকার অধিকার তার ছিল না। জাহেলিয়াতের সময় যখন কাউকে নারী হওয়ার, কন্যা সন্তান হওয়ার সংবাদ দেওয়া হতো, বলে তার চেহারাটা সাথে সাথে কালা হয়ে যাইত। বাইতুল্লাহর পশ্চিম পাশে একটা খোলা জায়গা আছে ঘেরা, ওই জায়গায় কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। চেহারাটা কালা হয়ে যাইতো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়ার পর। একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা কন্যা সংবাদ হওয়ার কথা উল্লেখ করতে গিয়া সুসংবাদ বলেছেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউরে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো, এখন তাদের কি হইতো? চেহারা কালা হয়ে যাইত, অন্তরের দিক দিয়ে এরা একেবারে নিচু মন মনস্কা হয়ে যায়, মানুষের সাথে চেহারা দেখাইতে লজ্জা পাইত। ও ততক্ষণ পর্যন্ত শান্তি পাইত না যতক্ষণ না তার ওই কন্যাকে সে জীবন্ত দাফন না করতে পারত। ইসলাম পূর্বকালীন সময় নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না। আর বাপের সম্পদ পাবে, ওই বাপই তোরে নিজ হাতে মারত, সম্পদ দিব কোত্থেকে? অথচ দেখুন, স্বয়ং আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই সুসংবাদটা জাহেলদের ভালো লাগতো না। ইসলাম আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মান আলা জারিয়াতাইন, যে দুইটা কন্যা সন্তানের কষ্ট সহ্য করবে, তাদেরকে বড় করবে, মানুষ করবে, দিন শেখাবে, সাথে সাথে একজন দিনদার পাত্রের সাথে বিবাহর ব্যবস্থা করে দিবে, নবীজি জানায় দেন আমি আর সে জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, দুইটা কন্যা সন্তান যদি কারো হয়, সে যদি তাদেরকে মানুষ করে, দিন শেখায়, দিনদার পাত্রের হাতে তুলে দেয়, নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ। সুবহানাল্লাহ। আবার আর এক হাদিসের মধ্যে আসছে, বেশ কয়েকটা হাদিস আসছে, নবীজি বলেন, যার তিনটা কন্যা আছে অথবা তিনজন বোন আছে, বলে তাদেরকে সে মানুষ করেছে, বড় করেছে, দিন শিখিয়েছে, দিনদার পাত্রের হাতে তুলে দিয়েছে, বলে এই কন্যাগুলো কিয়ামতের দিন তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়ে যাবে। এগুলো তাকে জাহান্নাম থেকে বাঁচানোর কারণ। তাহলে ইসলাম নারী হওয়াটাকে সুসংবাদ বলে অভিহিত করেছে। ইসলাম সৌভাগ্যের প্রতীক হিসাবে অভিহিত করেছে নারীকে। সাথে সাথে দেখুন, নারীর পিতার সম্পদের মধ্যে নারীর হক অধিকার সাব্যস্ত করেছে ইসলাম। ইসলাম আসার আগে নারীদেরকে পিতার সম্পদ থেকে সম্পদ দেওয়া এটা তো সম্ভবই ছিল না, বাইসা থাকলেই না দিবে, এটা তো ছোটকালেই মেরে ফেলত। অথচ ইসলাম কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা এই আইন সুসাব্যস্ত করে দিয়েছেন। এরপরেও যুক্তি বলে তাদের বেশি দিছে।
কিন্তু ইসলাম বিদ্বেষী যারা, এদের কাজ হলো ইসলামের বিরুদ্ধে আচরণ করা, সঠিকটা বুঝুক আর না বুঝুক। তাহলে দেখেন, একটা মেয়ে যখন হয়, এই সুসংবাদ কি পুরুষের ব্যাপারে আছে নাকি? নাই। তাহলে একটা মেয়ে জন্ম নেওয়ার পরে প্রথমে থাকে বাবার ঘরে। কার ঘরে? বাবার ঘরে। বাবা এই কন্যা সন্তানের খরচ চালাতে বাধ্য কতদিন? বলে মেয়ের বিবাহ না হবে যতদিন। 20 বছর হয়ে গেছে, মেয়ের বিবাহ হয় না, বলে বাবা খরচ চালাতে বাধ্য। 25 বছর হয়ে গেছে, বিবাহ হয় না, বলে পিতা খরচ চালাতে বাধ্য। 30 বছর হয়েছে, বিবাহ হয় না, বলে বাবা খরচ চালাতে বাধ্য, বিবাহ না হওয়ার আগ পর্যন্ত। কিন্তু ছেলের বেলায় কি? বলে ছেলে যখন বালেগ হয়ে যাবে, পিতা যদি বলে সন্তান আজকে থেকে তোমার লেখাপড়ার খরচ আমি দিতে পারবো না, তোমার স্কুলের বেতন দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না। বলেন তো, ছেলে বালেগ হওয়ার পর পিতার এই কথা বলার অধিকার আছে না নাই? বালেগ কয় বছরে হয়? আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর আরবি হিসাবে। ইংরেজি হিসাবে মেয়াদকাল হয় 14 বছর 7 মাস। তার মানে 14 বছর 7 মাস পর আর নাবালক বলার কোনো সুযোগ নাই, বরং 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে। চিকিৎসকরা বলেন এখন যে পরিমাণ ফুড পয়জনিং, অনেক সময় 7, 8, 9 বছরেও সে বালক হয়ে যায়। মানে বালেগ হওয়ার যে আলামত, এটা 8, 9, 10 বছরে প্রকাশ পাওয়া যায়। এই যে দেখুন, ইসলামের এই সিদ্ধান্তটা আমাদের দেশের আইনে নাই। রাষ্ট্রীয় আইনে বলেন তো, বালক বা বালেগা কয় বছরে হয়? জানেন না মনে হয়? আপনাদের কি খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? কোনো অপ্রয়োজনীয় কথা হইতেছে? অনেক সময় কিন্তু প্রয়োজনীয় কথা ভাল লাগে না, এটা আমিও জানি। কোনো অসুবিধা? তাহলে ঘুমাইতেছেন কেন? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 18 বছরের আগে নাকি বালক হয় না, বা বালেগ হয় না, বা প্রাপ্ত বয়স্কা হয় না। এই কারণে দেখেন, আপনারা হয়তো জানবেন বাংলাদেশে কিশোর অপরাধ বাড়তেছে। জানেন এটা আপনারা? কিশোর গ্যাং বাড়তেছে, 14, 15, 16 বছরের খুনি বাড়তেছে। এই 18 বছরের, 17, 18, 16 বছরের একজন খুন যদি করে, একে আটক করার পর বলা হবে এ হলো অপ্রাপ্ত বয়স্ক। এইটা কইয়াই মনে করেন তার শাস্তি 100 ভাগের 90 ভাগ বাদ। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, তাহলে কে কোন সময় বালেগ হলো এর সঠিক সময় জানা যাবে। আর কোন ছেলে বা মেয়ের প্রাপ্ত বা প্রাপ্তবয়স্কা হওয়া, এটা 18 বছর বা বয়সের সাথে সুনির্দিষ্ট নয়, বরং সর্বোচ্চ সময়সীমা 14 বছর 7 মাস, কিন্তু এর আগেও হতে পারে। কিন্তু দেখুন, আমাদের আইন অনুযায়ী 18 বছরের আগে কেউ যদি বাস্তবেই প্রাপ্তবয়স্কা হয়েও যায়, ও যদি অপরাধ করে, অন্যায় করে, ওই অপরাধকে তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? 11 বছর বয়স্ক এক মেয়ে পালায়ে গেছে তার এক বয়ফ্রেন্ডের সাথে, বরিশাল বাড়ি, মা ক্যান্সার রোগী। মেয়ে টিকটক করে, 11 বছরের মাইয়া বাইগা চলে গেছে কেন সেই নওগাঁ। চিন্তা করে দেখেন, আপনার সমাজে যদি আপনি আপনার 17, 16 বছরের একটা মেয়েকে বিবাহ দিতে যান, আর যদি তারা খবর পায় 14 গোষ্ঠী নিয়ে হাজির হয়ে যাবে, আপনারে গ্রেফতার করবে, বাড়ির সব বয়স্কদের গ্রেফতার করবে, বিবাহ ভেঙে দিবে, রান্না করছেন লাথি মেরে পাতিল উপড়ায় ফালায়া দিবে। কিন্তু আপনার মেয়ে, সে যদি 11 বছরে 12 বছরে গোনা করে, জেনায় লিপ্ত হয়, এ দায় রাষ্ট্র বহন করবে। ঠিক কিনা বলেন? তাহলে এটা কেমন আইন? এজন্য আইনের ক্ষেত্রে ব্যালেন্স দরকার। সেজন্য ইসলাম ছাড়া কোনো আইনের মধ্যে ব্যালেন্স আসে না, কিয়ামত পর্যন্ত আসবেও না। ঠিক কিনা বলেন? তাহলে দেখুন, ছেলের ক্ষেত্রে কি হলো? বলে বালেগ হলেই পিতা বলতে পারে তোমার খরচ চালাতে আমি বাধ্য নই।
কিন্তু মেয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার পিতার নাই। বয়স 20 বছর হয়ে গেল, বিবাহ কেন হয় না? তুমি আমারে চাকরি করে খাওয়াও, এই কথা মেয়েকে বলতে পারবে না। তাহলে পিতা মেয়ের খরচ চালাতে বাধ্য কতদিন? বলে মেয়ের বিবাহ না হবে যতদিন। আবার দেখুন, বিবাহের সময় অনেক পিতা কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে চিন্তা করে তার বিবাহ দিতে হবে। প্রতি মাসে 100-1000 টাকার একটা ডিপিএস খুলে ফেলে মেয়ের বিবাহ দিতে হবে। আবার ফাঁকা জমিনের মধ্যে 20টা মেহগুনি গাছ লাগায় মেয়ের জন্মের পর। কেন লাগাও? কয় চাচা মাইয়া হইছে তো, বিয়া দেওয়ান লাগবো, এর লাইগা আগের থেকেই ব্যবস্থা করি। বলেন তো, মেয়ে বিবাহ উপযুক্ত হলে, মেয়ের বিবাহ যদি পিতার দেওয়া দায়িত্ব হয়, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়, ছেলের বিবাহ দেওয়া কি পিতার দায়িত্ব নয়? ছেলে মেয়ে উভয় যদি বিবাহ উপযুক্ত হয়, উভয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবক পিতার। কিন্তু পিতা মেয়ের বিয়া দেওয়ার জন্য সেই জন্মের পর থেকেই রেডি। আর পোলা যদি প্রাপ্তবয়স্ক হয়, ওরে আগে কয় নিজের পায়ে খাড়া, এবার কোনো মতে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য ধরছে, এখন কয় দেন তাহলে বিয়া দিয়া দেন। কয় তোমারে 25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর না খাওয়াই এই পরের মাইয়ারে খাওয়ানো দরবার? আগে 5 বছর ইনকাম করে খাওয়াও, এরপরে বিয়া করো। মনে রাখবেন, কোন সন্তান বিবাহ উপযুক্ত হওয়ার পরে তাকে বিবাহ না দেওয়ার কারণে যদি সে কোনো অন্যায় করে, অপরাধ করে, ওই পিতা যদি আল্লাহর ওলিও হয়, ওই ছেলে কক্সবাজার গোনা করবে, বাপ মসজিদে সেজদায় আছে, ওই অবস্থায় আমলনামায় গোনা যোগ হবে। এজন্য ছেলে যখন হবে ওইরকম 10টা গাছ লাগাবেন, যে ছেলের তো বিবাহ দিতে হইব। ডিপিএস করবেন, জায়েজ না জায়েজের কথা আমি বলতেছিলাম, মূলত সম্পদ জমান, এটা মূল কথা আর কি। এরপরে ছেলে যখন বিবাহ উপযুক্ত হবে, গাছ 10টা 10 লাখ বিক্রি করে বলবেন তুমি বিবাহ উপযুক্ত, তোমার বিয়া দেওয়া আমার উপরে দায়িত্ব ছিল, এই যে 10 লাখ, বিয়া করো, কর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, তোমার অপরাধের ভাগ আমি নিতে পারবো না, শেষ। এ কথা বলার মতো বাপ এ সমাজে না, এ দেশে কম আছে, ঠিক কিনা কম? তাহলে মেয়ে বিবাহের সময় সব খরচ তার বাপ দেয়, এই জায়গাও ছেলেটারে ঠকায়। এরপরে যখন মেয়ে স্বামীর ঘরে যাবে, বলে স্বামী তার সব খরচ চালাতে বাধ্য। শুধু তাই না, বলে মোটা অঙ্কের মোহরানাও ওই মেয়েটাকে দেওয়া লাগে, সাথে সাথে সব খরচ বহন করার দায়িত্ব নেওয়া লাগে। তার মানে বাবার ঘরে থেকে যখন স্বামীর ঘরে আসলো, সব খরচ চালানোর দায়িত্ব স্বামীর। এরপরে হায়াত ঠিকভাবে চলতেছে, স্বামী মারা গেছে, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই মায়ের সমস্ত খরচ চালানোর দায়িত্ব সন্তানের উপরে দিয়ে দেয়। গোটা হায়াতে তার কোনো খরচ নাই, আর পুরুষের খরচের শেষ নাই। শুরুতে যখন কি হবে, প্রথমে তো পোলা থাকে, ওই টাইমে খরচ কি কয়, আগে আমাকে ইনকাম করে খাওয়া, এরপরে বিয়া করিস। মানে শুরু হইলো আগে পরিবারের পেছনে খরচ, এরপরে বিয়া করবে, ওই জায়গায় খরচ, পোলাপান হবে, এরপরে খরচ। এক কথায় জীবনের প্রতি পদে পদে পুরুষের খরচ। এজন্য যদিও দৃশ্যমান এমন মনে হয় যে নারীরে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে নারীকে বেশি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু ইবাদতের ক্ষেত্রে এই রকম দৃশ্যমান কোনো তারতম্য নাই। এখানেও যদি হিসাব করা হয়, বুজুর্গানে দিন বলেন এই জায়গায় আল্লাহ তাআলা নারীদেরকে জিতায় দিয়েছে। বলে একটা পুরুষ যদি ইচ্ছা করে নফল নামাজ পড়তে মন চায়, মসজিদে গিয়া পড়তে পারে, নারী মন চাইলেই যাইতে পারে না। কেন পারে না? বলে সে ঘরে থাকে, স্বামীর জন্য রান্না করে, স্বামীর মা বাবার জন্য রান্না করে, স্বামীর কাপড় চোপড় ধৌত করে, সন্তানগুলারে লালন পালন করে, ঠিকমতো ফরজ নামাজ পড়াও তার জন্য কষ্টকর হয়ে যায়। বাচ্চা কাচ্চা সামাল দিতে গিয়া, স্বামীর জন্য রান্না করতে গিয়া। বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি অন্যান্য ফরজ ওয়াজিব এগুলো ঠিক রাখার পর এই যে গৃহস্থলী কাজগুলা করে, বলে শুধুমাত্র যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে, বলে এগুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। কিন্তু ওই পুরুষ বেটা যে মসজিদে গিয়া নফল নামাজ পড়লো,
এর নামাজ তো কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু মহিলা যদি খালি আল্লাহর জন্য করে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি এগুলা করতেছি, তাহলে কি হইল? তার এই যে চুলার মধ্যে লাঠি দিয়া জাল ঠেলতেছে, বলে এটাও তার আমল নামায় সব হিসাবে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন মূল কথা বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা বললেন ইমানদার নারী পুরুষ আর আমলে সালেহ, এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমানবিহীন কোন ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়া যায় না। বলে এই দুনিয়াতে মানুষ যদি কোনো ভালো কাজ করে, যদি ঈমানদার হয়, তার আমলের প্রতিদানের দুই অবস্থা। যদি বেঈমান হয়, ভালো কাজ করে এক অবস্থা। বেঈমান ভালো কাজ করলে ওই ভালো কাজের যা প্রতিদান দেওয়ার আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়। বলে ঈমানদার না হওয়ার কারণে ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি কেউ ঈমানদার নেক আমল করে, বলে তার নেক আমলের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয়, আর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। মন্দ কাজের ক্ষেত্রে বলে দুনিয়ায় কিছু প্রতিদান দিবে, আখিরাতে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তাহলে মূল কথা হলো আমরা ঈমানদার। আমরা যদি এই দুনিয়ায় নেক আমল করি ঈমান ঠিক রেখে, তাহলে দুনিয়ায়ও নেক আমলের কিছু প্রতিদান পাওয়া যাবে, আখিরাতে পরিপূর্ণ পাওয়া যাবে। এখন আসেন, আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। এখন ঈমান বলতে কি বুঝি? আমরা যদি এতটুকু মনে করি যে আমি আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করি, আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, এতটুকু বিশ্বাস করার মাধ্যমে একটা ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কারণ এই বিষয়ের বিশ্বাসগুলো মক্কার কাফেরদেরও ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি এই প্রশ্ন মক্কার মুশরিকদের কাছে করেন, এই প্রশ্নের জবাব কি দিবে তারা? আল্লাহ তাআলা আগেই জানায় দেন দুইটা তাকিদ যোগ করে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ওই বর্ষিত পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। আপনি যদি তাদের কাছে এই প্রশ্ন করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, জবাবে কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা নাস্তিকদের মতো বলবে না এমনিই হয়ে গেছে, আমাদের দেবদেবী আমাদের বানাইছে। বরং এই প্রশ্নের জবাবেও তারা বলবে, কি বলবে? আল্লাহ বলেন লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আমাদের স্রষ্টা আল্লাহ। এই যে যে বিশ্বাসগুলোর কথা বললাম, এগুলো কাদের বিশ্বাস? কাফেরদের। কাদের? জোরে বলেন। আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের বিশ্বাস ছিল এগুলা, যে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহই বৃষ্টি দেয়, আল্লাহ আসমান জমিন বানিয়েছে। হাই রে,
তাদের বিশ্বাসগুলো কি দৃঢ় ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছে। অথচ এর পরেও তাদের এই বিশ্বাস তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। কেন? কারণ এই বিশ্বাসগুলো করত, সাথে সাথে আল্লাহর সাথে এমন কিছুর শিরিক করত যা এই বিশ্বাসগুলোকে মূল্যহীন বানিয়ে দিয়েছে। কি করত? আল্লাহর সাথে শিরিক করত। কি করত? জোরে বলেন। আল্লাহর সমকক্ষ দাঁড় করায় দিত। মানে যেই বিষয়গুলো একমাত্র আল্লাহ তাআলার কাছে, ওই বিষয়গুলোর ব্যাপারে অন্য কাউকে তারা ক্ষমতাবান মনে করত। যেই জিনিসটা দেওয়ার মালিক আল্লাহ, মনে করত আমার পীরেও দিতে পারে। এরকম লোক আছে না নাই? সেজদা একমাত্র কার জন্য? মনে করে যে আমার পীরেও সেজদা দেওয়া যাবে, এমন লোক আছে না নাই? মনে রাখতে হবে, এই ধরনের মানুষ আর আবু জেহেল এদের মধ্যে কোনো তফাৎ নেই। ওরা মূর্তির সামনে মাথা নত করত, ওরা আরেকজন মানুষের সামনে মাথা নত করে। ওরা মনে করতো এই মূর্তি আমাদেরকে এইগুলা দিতে পারবে, আর ওরা মনে করে ওই কবরে গেলে, ওই মাজারে গেলে এগুলো পাওয়া যাবে। কোনো পার্থক্য নেই। এখন ওই মানুষগুলো আমাদের সমাজে আছে। ওরা মারা যাবে, ওদের জানাজা হবে, ওদের জন্য দোয়া হবে, কিন্তু কোনো লাভ নেই। কিন্তু কোনো কি নাই? জোরে বলেন, লাভ নাই। এজন্য আমাদের ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। ঈমানকে শিরিক মুক্ত যদি না করা হয়, অন্যান্য বিশ্বাস ওই যে কাফেরদের মতো ওই বিশ্বাসগুলো থাকলে এগুলো মূল্যহীন হয়ে যাবে। এজন্য যার ঈমান খাঁটি আছে, আমল অল্প হলেও বাঁচার রাস্তা আছে। ঈমান খাঁটি নাই, একেবারে হিমালয়ের পরিমাণ না আসমান পর্যন্ত যদি আমল থাকে, কোনো লাভ নেই। তাফসীরের মধ্যে আসছে শিরিক না করা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের দিন এক লোক তার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া কোনো নেকি সে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ তাআলা তারে বলবে, বান্দা যাও, তোমারে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। লোকটা অবাক হয়ে যায়, বলবে জান্নাতে যাওয়ার তো কোনো কারণ থাকা লাগবে, কেন আমারে আল্লাহ জান্নাতে দিল? ওরও একটু জানতে মন চায় যে আল্লাহ, আমার গোটা হায়াতে পাপ ছাড়া কোনো কিছুই নাই। নামাজ পড়তে বলছেন পড়ি নাই, রোজা রাখতে বলছেন রাখি নাই, সব অমান্য করেছি। মাপ যে করলেন কোন কারণে করলেন? আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার হয়তো কোনো আমল নাই, কিন্তু গোটা হায়াতে তুমি কোনো শিরিক করো নাই, শুধুমাত্র এই কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আর আল্লাহ তাআলাও জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জানায় দেন, তার সাথে যদি কেউ শিরিক করে তিনি ক্ষমা করবেন না। অন্যান্য যত পাপ আছে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে, আর শিরিককে আল্লাহ তাআলা সাধারণ ছোটখাটো পাপ নয়। আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। একটা হলো শুধু জুলুম, আর একটা হলো মহা জুলুম। অন্যান্য কোনো পাপকে আল্লাহ তাআলা মহা জুলুম বলেন নাই, কিন্তু শিরকরে মহা জুলুম কেন বললেন? মনে রাখতে হবে সাধারণ জুলুম কোনটা। বলে সবল কর্তৃক দুর্বলের উপরে যদি কোনো অবিচার হয়, এটা হলো জুলুম। আর দুর্বল কর্তৃক যদি সবলের উপরে অবিচার করা হয়, এটা হয় মহা জুলুম। সবল যদি দুর্বলের হক নষ্ট করে, এটা শুধু জুলুম। আর দুর্বল যদি সবলের হক নষ্ট করে, বলে এটা হলো মহা জুলুম। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। তাহলে বলেন তো, শিরিক যদি কেউ করে, সে কার উপরে জুলুম করে? বলেন তো, যার উপরে জুলুম করে সে কি? মহান। আর যে জুলুম করে সে দুর্বল। কত দুর্বল এটা নির্ণয় করার যোগ্যতাও আমাদের নাই। তাহলে একটা মানুষ দুর্বল হয়ে শিরিকের মাধ্যমে জুলুম করে আল্লাহর উপরে, এজন্য শিরিক হলো মহা জুলুম। আল্লাহ আমাদের এই মহা জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
তাহলে 1 নাম্বার ঈমান, বলে এটা হলো শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার আমলে সালেহ, সৎ কর্ম। সব কর্মকে সৎ কর্ম বলা যায় না। নামাজ সবাই পড়ে, রোজা সবাই রাখে, দান সাদকা সবাই করতে পারে, কিন্তু সবার নামাজ, সবার রোজা, সবার দান সাদকা এটা সৎ কর্ম বলে অভিহিত হয় না, বিবেচিত হয় না। বুজুর্গানে দিন বলেন, কয়েকটি শর্তের আলোকে ঈমান তো ঠিক থাকতেই হবে, এছাড়া কয়েকটি শর্তের আলোকে যখন কোনো ব্যক্তি নেক আমল করে, বলে ওই নেক আমল বাস্তবিক করতে তার জন্য আখিরাতে নাজাতের কারণ হয়ে যায়। 1 নাম্বার শর্ত, যে কোনো আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কার জন্য? জোরে বলেন। এই কথাগুলো মনে রাখবো, আলোচনা 5-7 মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ। 1 নাম্বার, যে কোনো আমল একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন তো। একেবারে ছোট আমলটা, একেবারে বড় আমলটা, সব আল্লাহর জন্য করব। 2 নাম্বার, যে কোনো আমল নবীজির তরিকায় করব, তার মানে সুন্নাত পদ্ধতিতে করব। সুন্নাত হলো এমন এক জিনিস, এই সুন্নাত যেই আমলের সাথে সোয়া লাইগা যায় ওটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে করেন ইসলাম হলো পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ইবাদতের পদ্ধতি শিখায় দিয়েছে এমনটা নয়, বরং রাতের বেলা বাতি নিভাইয়া ঘুমাইতে হবে, এটাও ইসলাম আমাদেরকে শিখাইয়া দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাতে ঘুমাইলে বাতি নিভাইয়া ঘুমাইবা। এখন তো তেলের বাতি নাই, লাইট এটা বন্ধ করে ঘুমাবেন। সুইচটা বন্ধ করার সময় মনে করবেন যে নবীজি রাত্রে বাতি বন্ধ করে ঘুমাইতে কইছে, বিসমিল্লাহ দিলেন বন্ধ করে। এই যে লাইট বন্ধ করলাম, এটা ইবাদত হবে কি হবে না? নবীজি বলছে রাতের বেলা ঘুমানোর সময় বিছানা জায়গা ঘুমাইবা, কমপক্ষে লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দিবা। মানে গুরুত্ব বোঝানোর জন্য বলছে, লুঙ্গির নিচে দিয়া হইলেও কি করবা? ঝাড়ু দিবা। আপনি তো বিছানা ঝাড়ু দেন, আপনার ঘরওয়ালিও ঝাড়ু দেয়, আপনি শুধু বইলা দিবেন যে শোনো, এটা যখন করবা নিয়ত করবা যে নবী বিছানা ঝাড়ু দিতে বলছে। এটা মুখ দিয়ে তো কওয়া লাগবে না, অন্তরে চিন্তা আনবা, নিয়ত ঝাড়ু দিবা। তাহলে এই বিছানা ঝাড়ু দেওয়াটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়বেন, রোজা রাখবেন, অন্যান্য ইবাদত, এগুলো কি সুন্নাত তরিকায় নাই? আছে। 3 নাম্বার, বলে যেই আমল করবে ওই আমলের মাসলা মাসাইল গুলো জানতে হবে, এজন্যই ইলম দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? বলা হয় দ্বীনি ইলমের 2টা স্তর। কয়টা স্তর? জোরে কোন কয়টা? 2টা। একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? বলে যেটা সবার জন্য শেখা লাগবে, প্রত্যেক ব্যক্তি নারী হোক আর পুরুষ হোক তাদের জন্য ফরজ। ফরজে কিফায়া কোনটা? বলে কিছু মানুষ অর্জন করলেই হয়ে যাবে। যেমন জানাজার নামাজ, আপনাদের এলাকায় একজন মারা গেছে, কয়েকজন মানুষ যদি ওই ব্যক্তির গোসল দিয়া কাফন দিয়া জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করে, সবার উপর থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। কিন্তু যদি এলাকার কেউ ওই লাশটা দাফন কাফনের ব্যবস্থা না নেয়, জানাজার ব্যবস্থা না করে, বলে সকলের গুনাহগার হওয়া লাগবে। তাহলে ওই যে অল্প কয়েকজন মানুষ জানাজা পড়লো, তারা বাকি সব মানুষের দায়িত্ব পালন করে দিল, তারা আমাদের কল্যাণকামী, তাই না? এখন দেখেন ফরজে কিফায়া, এক এলাকায় মনে করেন কোন আলেম নেই, এটা বুজুর্গানে দ্বীনের কথা আমি আপনাদের শোনাইতেছি, কোন আলেম নেই, এক এলাকায় নাই তো নেই, মুফতি সাহেব নাই, মৌলানা সাহেব নাই, বলে ওই এলাকার সব গুনাহগার হবে। কেন? ওই এলাকার কিছু মানুষ আলেম হওয়া দরকার ছিল। এই জন্য একটা এলাকায় যখন মাদ্রাসা হয়, হাফেজ হয়, আলেম হয়, মৌলানা সাহেব হয়, এই মাদ্রাসায় যারা পড়ে এরা আমাদের উপকার করে। কেমনে? ওই কয়জন জানাজার নামাজে শরীক হয়ে আমাকে বাঁচায় দিচ্ছে, যেমন এই মাদ্রাসায় আমার এলাকার কিছু মানুষ পড়ে, আপনার এলাকার কিছু মানুষ আলেম হওয়ার মাধ্যমে সকলকে গুনাহ থেকে বাঁচায় দেয়। আর যেটা ফরজে আইন,
বলে এটা তো প্রত্যেকের জন্য এই পরিমাণ শিখতে হবে। নামাজ ফজরেরটা আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। আমারটা আপনি পড়লে হবে না, আপনারটা আমি পড়লে হবে না, হবে? তাহলে এই নামাজ পড়ার জন্য যত মাসলা মাসাইল দরকার, শেখার দরকার আছে না নাই? যেমন নামাজে বাইরে ভেতরে 13 ফরজ। বলে যদি যে কোনো একটা ফরজ ছুটা যায়, বাহিরের যদি একটা না থাকে, নামাজের মধ্যে একটা ফরজ ছুটে গেছে, বাহিরের ফরজগুলোর মধ্যে একটা ফরজ, নামাজ হবে? মানে 13 ফরজ থেকে একটা যদি ছুটা যায়, নামাজ শেষ। নামাজের ওয়াজিব 14টা। বলে ওয়াজিব ছুটে গেলে সাউ সেজদা করতে হবে। এখন ওয়াজিব যে নামাজের মধ্যে ছুটে গেল, টের পাবে কে? বলে ওয়াজিব 14টা যে জানে সে। যে নামাজের 14 ওয়াজিব জানে না, 14টা ওয়াজিব যদি একসাথে ছুটেও টেরও পাবে না। ঠিক কিনা গণ? তাহলে 14 ওয়াজিব থেকে যদি একটা ছুটা যায়, সাউ সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। তার মানে ওয়াজিবের 14টা যে না জানে, ওয়াজিব ছুটে গেলে টের পাবে না, সাউ সেজদা দেবে না, নামাজও হবে না। নামাজ ভঙ্গের 19টা কারণ। বলে 19 কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায়, নামাজ ভেঙে যাবে। কিন্তু নামাজি নামাজ ভঙ্গের 19 কারণ জানে না। এখন যদি নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া যায়, টেরও পাবে না। উনি টের পাক আর না পাক, ওনার নামাজও হবে না। অজু ভঙ্গের কারণ জানা লাগবে, কারণ অজু যদি ভাঙ্গা যায়, নামাজও থাকবে না। গোসলের ফরজগুলো জানতে হবে। এইভাবে দেখেন মাসলা মাসাইল গুলো আমাদের জন্য জানা ফরজ। কিন্তু দেখা যায় এই ইলম অর্জন করা থেকে অনেক নামাজিও মাহরুম। এখন পর্যন্ত যতটুকু দিন শেখা ফরজ, ততটুকু শিখতে পারে না। আছে না নাই কোন? এখন দেখেন আপনি আমি যদি না শিখি, গুনাহগার হইতে থাকবো। কেমনে শিখমু? বুড়া হয়ে গেছি, শিখমু কেমনে? বলে পোলাপান গুলারে মাদ্রাসায় দেন আগে। আপনার যেমন শেখা ফরজ, অধীনস্থদেরকে শেখানো ফরজ। আরে আপনি যদি নিজে না পারেন, আপনি কি আপনার পোলাপানকে শেখাইতে পারবেন? ওই দায়িত্বটা নিছে এই মাদ্রাসাওয়ালারা। তারা যে আমাদের কত কল্যাণকামী, এই এক একটা ছোট ছোট বড় বড় মাদ্রাসাগুলো যদি আমরা অনুধাবন করতে পারতাম, আজীবন জীবনের সর্বোচ্চ সহযোগিতাই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা করতাম। কিন্তু আমাদের তো বুঝার ওই গভীরতা নাই। এরা আমাদের দায়িত্ব পালন করে, আমাদের বাচ্চাদের ফরজ পরিমাণ ইলম এরা শেখায়া দেয়। আমি শিখতে পারি নাই, কেমনে যাব? সময় বেশি থাকলে ওলামা একরামের তত্ত্বাবধানে 3 চিল্লা লাগাই দিবেন। সময় কম, কাজ করতে হয় দিনের বেলা। আপনি যদি মাদ্রাসার মুহতামিম সাহেবকে আইসা বলেন, অথবা মুতাওয়াল্লি যেই স্যার আছে ওনারে আইসা কর, অথবা মুহতামিম সাহেবকে আইসা বলেন যে হুজুর কাজ তো সারা, ওই পরিমাণে ইলম তো আমাদের জানা নাই। আমরা কর্মব্যস্ত মানুষ, বাসায় ফিরি এশার নামাজের সময়, এশার নামাজ পড়ার পরে আমাদের আধা ঘন্টা আপনাদের মাদ্রাসায় অথবা মসজিদে জরুরতে দিন শেখার একটা ব্যবস্থা করে দেন। মুহতামিম সাহেব হয়তো বলবে যে না না আমরা খুব ব্যস্ত, পারুন না, এরকম বলবে। তারা বলবে না, কিন্তু আমরা শিখতে রাজি নেই। কারণ কি? আমরা তো খুব পডর পডর করি। এখন হুজুরের সামনে পডর পডর করি, হুজুর যদি জানে আমি দোয়ায় কুনুত পারি না, আমার ইজ্জত থাকবো না। এই জন্য আমি আমার দোয়ায় কুনুতটা হুজুরের সামনে শিখতে চাই না, কারণ হুজুর যদি জানে আমি পারি না, ইজ্জত থাকবে না। আমার সূরা ফাতিহা শুদ্ধ না, এটা যদি হুজুর জানে, আমার মান সম্মান থাকবে? অথচ দেখেন নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ কেরাতে অশুদ্ধ পড়া। এখন আপনার আমার সূরা অশুদ্ধ, আমি লজ্জায় হুজুরের শুনাই না, ভুলটারে ঠিকও করি না। এখন লজ্জা যতই করি, আমার তো নামাজ হইতেছে না। এখন বলেন নামাজ যদি না হয় এই কারণে আখেরাতে পিটানি খাওয়া লাগবে কি লাগবে না? এখন বলেন তো, আখেরাতে পিটানি খাওয়া ভালো না লজ্জা শরম বাদ দিয়া সূরাটারে শুদ্ধ করা ভালো? এই কামটা করেন, কিন্তু আমরা এই ব্যাপারগুলোতে উদাসীন। তাহলে ইবাদত কবুলের 3 নম্বর শর্ত ইলম অর্জন করা। 4 নম্বর বলে খাবার এবং উপার্জন উভয়টা হালাল করা। উপার্জনের উৎস হালাল হতে হবে, সাথে সাথে হালাল টাকা দিয়ে খাবার যেটা কিনবে সেটাও হালাল হতে হবে। কারণ যাদের খাবার হালাল নয়, উপার্জন হালাল নয়, হারাম